নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সকলকে জানাই জয় যিশু। আর আজকে হলো 24 তারিখ। তো আজকে রাত 12টার সময় যিশু দাদার জন্মদিন আছে। তো খুবই আনন্দ, খুবই খুশি আছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ কী জিনিস? একটা ভয়ঙ্কর একটা জিনিস দেখো। এক ছোবলেই ছবি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখন থেকে স্টার্ট করে দিলাম আমার ব্লগটা। আর আমার ছেলে, এটা হলো শনিবারে একটুখানি ভিডিও করেছিলাম। শনিবারে আমার ছেলে মানে বেরিয়েছে, রেজাল্ট বেরিয়েছে। তো তাকে নিয়েই ভিডিওটা একটু করলাম। পাস করেছে, আপাতত 10-এ উঠেছে। মোটামুটি ওইটুকুনি করেছিলাম কালকে ভিডিও, আর করিনি। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে এটা হলো রবিবার সকালবেলা আমি বিছানা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর একটুখানি, আর আজকে তো রবিবার সকালবেলা সবাই ছুটিতে আছে, কিন্তু আমার মানে বাবা আর আমি ঘরে আছি। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে একটু দেশের বাড়িতে। তো যাই হোক, আমার আর বাবা রান্না করব, ওদেরও রান্না করব, তবে ওরা বিকালবেলার মধ্যে আবার ফিরে আসবে। তো তাদের ওবেলার রান্নাটা আমি একবারে করে নেব। তা ভাবছিলাম কি রান্না করি। তো বাবাকে বললাম, বাবা একটু কাটা পোনা মাছ এনে দাও, তাহলে একেবারে সবার রান্নাটা করে নিই, আজকে আর মাংস টাংস করবো না। কিন্তু না, বাবা আবার সে নিয়ে আসলে একটুখানি গিলে মিটে। বাবা গিলে মিটে পছন্দ করে, মাংসও পছন্দ করে, তবে তা একটু কম পছন্দ করে, মানে বেশি পছন্দ করে তোমার গিলে মিটেটা। তো সেগুলো নিয়ে আসো। তো বললো যে তোমার আর আমার রান্নাটা করে নাও, আর মাছটা ওদের জন্য বিকেলবেলা করো। আর তার সঙ্গে নিয়ে এসছে ভোলা মাছ। তো সেই জন্য, আর তারপরে দেখো আজকের তো মানে একটু গোছাচ্ছি কেন, একটুখানি যেহেতু আমি একটু বেরোবো, তার জন্য একটু গোছানো করতে হবে। এগুলো না ফেলে রাখলে তো হবে না। তো সেই জন্য রান্নাবান্নাও আছে, সেগুলোও কমপ্লিট করব। তো বাবার কাছে আজকে একটা আবদার করেছিলাম। কী আবদারটা শুনবে? আমি বললাম, বাবা আজকে তো টিফিন করতে ইচ্ছা করছে না, তাহলে তোমার আর আমার জন্য একটুখানি কচুরি কিনে নিয়ে আসো। তো বাবা বললো ঠিক আছে নিয়ে আসবো বলে, বাবা একটু যখন ওই মাছ কিনে নিয়ে আসলো, তো তার সঙ্গে আমার জন্য কচুরিও কিনে নিয়ে এসেছে। কিন্তু বাবা নিজের জন্য আনলো না। বাবা বললো আমি কচুরি খাবো না, আমি মুড়ি খাবো। তো সেই জন্য আমার জন্য শুধু নিয়ে এসে ডালের তরকারি, মানে কি বলে ওটাকে, ডাল আলু দিয়ে মানে মিষ্টি যখন সব তরকারিগুলো হয় না, খুব সুন্দর খেতে লাগে। ওই তরকারি নিয়ে এসেছে আর কচুরি নিয়ে এসেছে। কচুরি মানে লুচি, আমাদের কোনো পুর ছিল না। তো যাই হোক, দোকানের রান্না একটু অন্যরকমই খেতে লাগে, তাই না? আর ছুটি ছাড়ার দিনেতে আমার না একটু বাইরে খাবার খেতে খুব ভালো লাগে, কিন্তু কখনো সুযোগ পাই খাই, তো কখনো পাই না। তো যাই হোক, আমার মনে হয় যে না, একটু বললে তবে হয়তো এনে দেয়। তো বলেছিলাম বাবাকে, তো আর কি রান্না করবো একা একার জন্য, তো সেই জন্য টিফিনটা আর করিনি, তো বাইরের টিফিনটাই খেলাম। আর একটা কথা শোনো, আমি কালকে তো ভিডিও দিতে পারিনি। আমি রোজ ভাবি ভিডিও দেবো, কিন্তু না কিছু কিছু কারণে না আমি দিতে পারি না। তো রোজ আমি ভেবেছিলাম যে প্রতিদিনই দেবো, বলেও ছিলাম তোমাদের একটা কোনো ভিডিওতে, কিন্তু সবটা কথা দিয়ে কথা রাখতে পারছি না। আর সকালবেলা শুরুতেই দেখেছো তো, ওই যে কাঁকড়া বিছে, ওই আমার ওই যেখানে আমি দাঁড়িয়েছি, ওই যে এখন ওইখানটা থেকে দরজার ফাঁক থেকে ওটা বেরিয়েছে। তো বাবা সকালবেলা দেখালো আমাকে যে এই দেখো বৌমা কী, তখন দেখছি কাঁকড়া বিছে। ওই কাঁকড়া বিছেটাই আমাকে, ওটা কামড়ায়নি, মানে আরও অন্যান্য ওরম সাইজেই আমাকে দুবার কামড়েছে। আর এই একবার দেখা দিল, কোথা থেকে আসছে বুঝতে পারছি না। তো যাই হোক, একটু এগুলো কাচাকুচি করেছিলাম, দেখতে পাচ্ছ এই যে জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছে, একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে ওই কাপড়টা আমি পেতে দেবো। কারণ কি বলো তো, একটু 25শে ডিসেম্বর এসে গেছে, এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় না। আর আমাদের ওকেশান মানেই একটু নতুনত্ব কিছু পাতা বা নতুনত্ব করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখাটা, এটা আমাদের হ্যাবিট। তো এটা আমার করতেই হয়, আমার যেন না করলে ভালো লাগে না। ঠিক আছে, এই ফুল গাছগুলো ধোয়ার ইচ্ছা ছিল, কিন্তু ধোয়াটা হলো না, আমারই কুড়ামির চোটে আমি করতে পারলাম না। আর বেলা হয়ে গেলে আমার একদম কাজ করতে ইচ্ছা করে। সকালবেলা যত খুশি কাজ করি না আমাকে দিয়ে, কিন্তু বেলা যত হবে না আমার একদম গা ছেড়ে দেয়, ইচ্ছে করে না। তবু আমি করতেই থাকি, কিছু করার নেই, না চাইতেও করতে ইচ্ছা করে বা করতে হয় আমাকে। তো যাই হোক, আর তারপরে এখন তো তোমরা প্রতিদিন ভিডিও পেতেও পারো, আবার নাও পেতে পারো, কারণ আমি একটু কাজে ব্যস্ত থাকবো। কালকের আবার তো প্রার্থনায় যাব, কালকে যিশুর জন্মদিন। তো সেই বড়দিন উপলক্ষে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, এখন আমরা 7 জায়গায় এখন এরকম প্রার্থনা হবে। তো তোমাদের আপাতত দিচ্ছি, আমি একটু একটু ঠিক ছাড়বো। তো এখন রোজ রোজ দিতে পারছি না, একটু ব্যস্ততার কারণে। অবশ্য ওইটা আমারই ক্ষতি হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক সময় মতো আবার দিয়ে ফেলবো। আর দেখো, আমার এটা ছোট্টবেলা আমার ছেলের ছবি, এটা
দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে, কুচকু একজন। আমার মনে হয় আমার ছেলেটা আবার যেন আসে ওরকম ছোট্টবেলায়, কিন্তু আমার ছেলে ধিঙ্গি বড় হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, যাই হোক, ও এখনও সেই ছোটোটাই মনে হয়, ছেলে কখনো বড় হয়নি এরকম মনে হয় আমার, জানো তো, সেই ছোট্টটাই রয়ে গেছে আমার কাছে এখনও। আর এটা দেখেছো চায়ের কাপ রাখা হয়, কিন্তু আমার ঘরটা খুব পছন্দ, এত ভালো লাগে আমার, কি বলবো বন্ধুরা, কত সিস্টেমটা কত সুন্দর দেখেছো। এটাই তাই তোমাদের তো সাথে একটু শেয়ার করলাম, দেখতে ভালো লাগছে তো অবশ্যই করে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর এটা হলো গণেশ, আর এই হলো সেই মিষ্টির দোকানের তরকারি। তো তোমাদের সেটা দেখাচ্ছি, দেখেছো তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও স্টার্ট করে ফেলেছি, আর বাবাকে দিয়েছি কষা মাংস, বাবা কষা মাংস খাচ্ছে। আর যাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সন্ধেও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে বর আর ছেলে দেশ থেকে ফিরে এসছে, তো শাক টাক নিয়েছে, তারই মধ্যে দেখো আমার কাস্টমার দুটো এসে গেছে, ওদেরকে করছিলাম, তা মানে আইব্রো করে দিয়েছি। আর সন্ধে হয়ে গেছে, মানে এখন রাত্রির 11:30 বাজে। সকলে আমরা যিশুর জন্মদিন 12টার সময় আমরা একটু সেলিব্রেশন করব, তো সেই জন্য সেলিব্রেট করতে এসেছি। তো সেইখানে প্রার্থনা করছে বৌদি, তারপরে কেক কাটা হলো 12টার সময় যিশুর জন্মদিনে গান করে। তা বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে একটু কমেন্ট করে জানিও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো তার জন্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকেও জানো ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তাদেরকে অনুরোধ করছি যে তোমরাও আমার চ্যানেলটাকে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থাকবে, সাথে থাকবে, এইটাই তোমাদের কাছে আমি প্রার্থনা করছি, যাতে তোমরা আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আর এটা হলো আমি ঘরে চলে এসেছি 12টার পরে, আমাদের ঘরে যিশু দাদাকে দেখো কত সাজিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দাদাকে একটুখানি খেতে দেবো, একটু কেক নিচ্ছিলাম দাদার জন্য, ভেবেছিলাম বানাবো, কিন্তু বললাম না থাক এখন বানাবো না, অনেক ঝামেলা আছে। হ্যাঁ বলে, আর যেহেতু এদিক ওদিক যেতে হচ্ছে তাই না, আমাদের সবসময় ঘরে থাকছি না, সেই জন্য ওর বাবাকে বলো একটু গোলাপ নিয়ে আসো, মালা নিয়ে আসো, মোমবাতি, একটু কেক, এই সমস্ত নিয়ে একটু দাদা পায়ের কাছে একটু বসিয়ে দিলাম। এবার দাদার জন্মদিন দাদা কীভাবে পালন করে সেটা দাদা জানে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই করে একটা লাইক দিয়ে যেও, ঠিক আছে। পারলে একটু কমেন্ট করো কোথায় কি ভুল আছে না ভালো আছে লাগছে, আরও কি দেখতে চাও তোমরা সেগুলো একটু কমেন্ট করো। হ্যাঁ, এই গোলাপ ফুল দেখতে কত সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার এই ভিডিওটা এত দূরে রাখলাম, আবারও দেখা হচ্ছে নতুন ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সবাইকে জানাই ক্রিসমাস, মেরি ক্রিসমাস, সকলকে জানাই টাটা।